আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আসলে আমরা একটা ঘটনা দেখতে পাই, যে ঘটনাটি হাদিস গ্রন্থগুলোর মধ্যে বিভিন্নভাবে এসেছে। কোথাও সংক্ষিপ্ত আকারে এসেছে, কোথাও একটু বিস্তারিত এসেছে। ঘটনা খুব বড় না। যেমন আমরা দেখতে পাই বুখারী মুসলিমের মধ্যে ৬৩০৯ এবং মুসলিমের ২৬৭৫ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, এবং বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এখানে একটা হাদিসে কুদসি চলে আসতেছে, তারপরে আমি বাকি অংশটা অন্য হাদিস থেকে নিয়ে আসব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হাইসু ইয়াযকুরুনি। বান্দা আমাকে যেভাবে স্মরণ করে, যেভাবে আমাকে মনে করে, আমি তার সাথে সেরকমই আচরণ করে থাকি। আর যেখানে সে আমাকে স্মরণ করবে, আমি সেখানে তার সাথে আছি। এই এতটুকু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে এসে বললেন, ওয়াল্লাহ লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাত। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হন, খুশি হন ওই বান্দা সম্পর্কে, যেই বান্দা তার হারিয়ে যাওয়া সম্পদ ফিরে যাওয়ার পর যতটুকু খুশি হন, তার চাইতে বেশি খুশি হন আল্লাহ কখন, যখন কোন বান্দা তার কাছে তওবা করে। এরপরে ওই হাদিসে কুদসির আরেকটা অংশ আছে, আমি সেটা ছেড়ে যাচ্ছি। এর বিস্তারিত যেটা আছে সেটা মুসলিম শরীফের মধ্যে অন্য এক হাদিসের মধ্যে আসছে, সেটা হচ্ছে 2747 নম্বর হাদিসের মধ্যে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দার তওবা, আল্লাহ রাব্বুল আলামিন তওবায় এত বেশি খুশি হন, যেটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন একটা লোক জঙ্গলে গেছে একটা বাহনে চড়ে, সেই বাহনটা হঠাৎ হারিয়ে গেছে। স্বাভাবিকভাবেই কেউ যদি আমরা কোথাও গিয়ে আমাদের ব্যাগেজ আমরা হারিয়ে ফেলি সফর, তখন আমাদের কি অবস্থাটা হয়? এবং তার মধ্যে ধরেন পাসপোর্ট অনেক কিছু আছে, কিন্তু এই বাহনের উপর ওই লোকটার খাবারও ছিল, পানিও ছিল, সব শেষ, কিছুই নেই। এই লোকটি ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে পারে নাই, পরে একবারে ক্লান্ত হয়ে গেল। একটা গাছ দেখলো, গাছের ছায়া গিয়ে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো। ঠিক এমন অবস্থায় ঘুম থেকে উঠে আচানক সে দেখতে পাচ্ছে যে তার বাহনটা তারই সামনে দাঁড়িয়ে আছে, তার সবকিছু নিয়ে, তার সবকিছু নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, খাবারটা সবকিছু হয়ে গেল। তখন সে কি করলো, তাড়াতাড়ি উঠলো, তাড়াতাড়ি উঠে লাগাম ধরে টেনে এত আনন্দিত হলো সে আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে বলল, আল্লাহুম্মা আনা রাব্বুকা ওয়া আনতা আবদি। আল্লাহ, আপনি হচ্ছেন আমার বান্দা, আমি হচ্ছে আপনার রব। সে মানে আনন্দের আতিশয্যে কি বলবে সেটা সে হারিয়ে ফেলে, সে খুশিতে এটা বলছে। হাদিসের মধ্যে এইভাবে এসছে। সুপ্রিয় দর্শক, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রাপ্ত এই হাদিসের মূল কাহিনী। এবার এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি আমাদের উপস্থাপক সেটা আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রাজ্ঞ আলোচক শেখ হিজবুল্লাহ সাহেবের কাছ থেকে শুনলাম ঘটনাটা, যে মানুষ আনন্দের আতিশয্যে বা আনন্দে যখন আত্মহারা হয়ে যায়, তখন অনেক সময় বলতে গেলে কথাবার্তা একটু উলট পালট হয়ে যায়। এখানেও ব্যক্তিটা আনন্দঘন মুহূর্তে আল্লাহর শুকর গুজার করতে গিয়ে কথাটা বলতেছিল, কিন্তু অধিক আনন্দিত হওয়ার কারণে বিষয়টি উল্টে গেছে। আসেন আমরা আমাদের আলোচক শেখ মুজাফফর বিন মুহসিনের কাছে যাই, যে এখানে হাদিস থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হাদিসটির প্রথম শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ক্ষমা করার জন্য কতটুকু প্রস্তুত। দ্বিতীয় বিষয় হলো যে তিনি এতই খুশি হন বান্দার প্রতি, তিনি এতই খুশি হন যদি তওবা করে ফিরে যায় তার কাছে, পাপ যতই করুক না কেন, শুধু তওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন। এখানে একটা ব্যক্তির সাথে একটা পাপের একটা সম্পর্ক জড়িত। এক ব্যক্তি যতই পাপ করুক না কেন, ওটা পাপী, নিঃসন্দেহে পাপী, কিন্তু পাপ থেকে তওবা করার পরে এই ব্যক্তিকে আর ঘৃণা করার সুযোগ নেই। কারণ এটা প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপরে কত খুশি, যেটা উদাহরণ সহ বর্ণিত হয়েছে যে বান্দা যদি এত খুশি হয়, আল্লাহ বলছেন আমি তার চেয়ে বেশি খুশি হই। আল্লাহ মানে এত খুশি হন, এর চেয়ে পৃথিবীর সবার খুশি এক জায়গায় করলে হবে না। সুতরাং ওই ব্যক্তি যদি বলতে পারে
আল্লাহুম্মা আন রাব্বুকা ওয়া আনতা আবদি, আমি তোমার রব আর আপনি আমার বান্দা। এই কথাটা মানে বললে এই হাদিসের শিক্ষা এটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে যে আনন্দ ঘন মুহূর্তে বা যতটা খুশি হয়ে ওই লোকটা আত্মহারা হয়ে এভাবে বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার ফলে বান্দার উপর এর চাইতে বেশি খুশি। এখানে একটা দিন দর্শকদের বলতে হয়, সেটা হলো আল্লাহ শুধু খুশি হলেন না, আরো কিছু করলেন। চলুন একটা আয়াত পেশ করা যায় এখানে, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান রব্বুল আলামিন তার অতীত জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেবেন। আল্লাহ শুধু খুশি হবেন না, তবে এখানে একটা শর্ত আমরা লাগাই দেই, যেটা শারহিনরা দিয়েছেন, যে সে যেন এই যে গুনাহ থেকে তওবা করেছে সেই গুনাহ এটা তো পুনরাবৃত্তি না করে, এটা তো পরিষ্কার খালেস হতে হবে। না, ওই শর্ত আছে, খালেস হতে হবে। মুজাফফর বিন মুহসিন, আসবো আপনার কাছে আবার। আমরা শেখ ডক্টর জাকারিয়া। ধন্যবাদ। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখানে আল্লাহ তাআলার সিফাতে বর্ণনা আসছে। আল্লাহ তাআলা খুশি হন। আমাদের বেশ কিছু যারা মুতাকাল্লিমিন যাদেরকে বলা হয়, যারা তথাকথিত কালাম শাস্ত্রবিদ, এরা এই খুশি যে একটা আল্লাহর সিফত গুণ, এটা স্বীকার করতে চায় না। তো এটা আমাদের হাদিস থেকে প্রমাণিত হয়ে আল্লাহ তাআলা খুশি হয়েছেন এখানে। তো খুশি হওয়াটা অবশ্যই আল্লাহ তাআলার একটা বিরাট গুণ, এবং আল্লাহকে খুশি করতে পারাটা এটা সবচেয়ে বড় নেয়ামত একটা বান্দার জন্য, যে আল্লাহকে আমি খুশি করতে পেরেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা খুশি হন, সন্তুষ্ট হন, এটা আমাদের বিরাট নেয়ামত। তো যত বেশি তওবা করবে, হাদিসে আসছে তওবার কারণে যে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, যত বেশি তওবা করবে সে তত বেশি দুর্বল হয়ে পড়ে, চ্যালেঞ্জ দিয়েছে যে আমি তাদের উপর অনেক গুনাহ চাপি, তো আল্লাহ বলছে তত বেশি ক্ষমা নিয়ে আমি আসবো। তেমনি ভাবে হাদিসে আসছে, বনি আদমকে বলেছে, বনি আদম যদি কোনো দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসে, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আসবো মিসলহু। এরকম এই যে ক্ষমা পাওয়ার যে সুযোগটা হাদিস থেকে আমরা স্পষ্ট পাচ্ছি, আল্লাহ তাআলা অবশ্যই খুশি হন। আরেকটা জিনিস এখানে আকীদার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আখতা মিন শিদ্দাতিল ফারাহ, সে ভুল করেছে। সে যদি বিষয়ে ভুলটা ধরা হয় না, সে মারাত্মক ভুল করেছে, আমি তোমার রব বলে বলছে, তারপরে এটা ধরা হবে না। এই জন্য রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, সেই জন্য আল্লাহ তাআলা এই ভুলটা থেকে তাকে মাহফুজ দিয়েছে। এটা ইচ্ছাকৃত নয়, মানে আমাদের আতিশয্য বলছি যে সে কি বলতেছে সে বুঝতেই পারছে না। আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে তাবির বালাগি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অলংকারিক একটি ব্যাখ্যা হচ্ছে এখানে। রাসূল তুলনা দিয়েছেন যে মরুভূমিতে ফালাত মিলাদ, মানে যেখানে আর কিছু নাই, সেখানে কেউ সহযোগিতাকারী না, মানে সে হারিয়ে গেছে। যে মানুষ গুনাহ করে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে, মানে যেন সে আর কিছুই পাবে না, সে না পানি পাচ্ছে না খাবার পাচ্ছে, জীবন সম্পর্কে সে নিরাশ হয়ে গেছে। আল্লাহ তাআলা মানে এই লোক দূরে সরার কারণে তার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে সে তওবা করার কারণে আবার সে সবকিছু ফিরে পাবে। অর্থাৎ যেমনি দুনিয়াতে একটা মানুষ নিরাশ হওয়ার শেষ মাথায় চলে গেল, মরুভূমিতে কিছু পাওয়ার আশা নাই তার, এখানে না বাহন আছে, না খাবার আছে, না পানীয় আছে। যে ব্যক্তি মরুভূমিতে থাকে সে বুঝতে পারে কি কঠিন অবস্থা। সুতরাং যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে আবার সে সবকিছু ফিরে পাবে। এই যে বালাগী অলংকারিক যেটা বর্ণনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে বুঝতে পারে যে আমি কত দূরে সরে গেছিলাম, কিন্তু আমি আবার ফিরে আসছি, আল্লাহ তাআলা আমাকে আবার তার রহমত দিয়ে তার কাছে টেনে নিয়েছেন। এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে যে মানুষ দীর্ঘ পরিশ্রমের পরে যখন কিছু পায়, তখন ভক্তিটা শুকরিয়াটা আদায় করার জন্য পীরের দরকার যায় ব্যক্তির কাছে। আগে প্রথম যার মাধ্যমে উপকারটা পেয়েছে তার কাছে গিয়ে শুকরিয়া আদায় করতে চাই, কিন্তু এই ব্যক্তি ক্লান্ত ছিল, নিরাশ ছিল, অথচ সে তার বাহন দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করলো। ও বাহনকে গিয়ে হাত দিয়ে বলল না তোমাকে আমি ফিরে পেয়েছি, বা বাহনকে ধন্যবাদটা দিল না, দিল আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন মানে এত খুশি হয়েছে আল্লাহর প্রতি। তাদের মধ্যে তাওহীদি চেতনা কত ছিল। বাহনকে ফেরত দেওয়ার মালিক মূলত কে? আল্লাহ। আগে আসতে হবে আল্লাহর কাছে, শুকরিয়াটা আল্লাহর করতে হবে, এই ব্যক্তি প্রমাণিত হয়। আর একটা বিষয় হলো এই যে এখানে রাগ করা যাবে না এই মর্মে, এত আমি ভোগলাম বা আমি বাহনটাকে মারপিট করব না পাওয়ার কারণে, এখানে বান্দাকে মনে করতে হবে এটা ছিল আমার পরীক্ষা। যে বান্দা মাখলুক কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে মাসুম রেখেছেন, সেটা ভিন্ন, কিন্তু কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়।
এবং সে কবিরা গুনাহ করতে পারে, সগীরা গুনাহ করতে পারে। তাই বলে সে যেন কখনো হতাশ না হয় যে আমি এত গুনাহ করে ফেললাম, যেটা আমরা অনেক সময় আলোচনায় বলেছি যে এত গুনাহ করে ফেলেছি যার জন্য সে মসজিদে যেতে ভয় পায়, দূরে থাকতে অন্য কিছু, হজে যেতে ভয় পায় যে আমি গেলে আমার কোন গজব পড়ে। কিন্তু না না না, হজ তো হবে না, গজব করতে পারে। জি জি, নিরাশা তার ভিতরে, তার মধ্যে কাজ করে। দেখুন ওই যে 100 ব্যক্তিকে মেরে ফেলেছিল যে সে বনি ইসরায়েলের কাহিনী নিশ্চয়ই মনে আছে আপনাদের সবাই। 99 জন খুন করার পরে একজনের কাছে গেলেন, সে যখন শুনে বলে আর মিয়া তোমার কি তওবা আছে, বলে তোমাকে নিয়ে 100টা পুরো করে দিল। কিন্তু তারপরে যখন গেল আরেকজনের কাছে বলছে না তোমার জন্য তওবা আছে, তখন তাহলে এখান থেকে সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভাই বোন, আমরা সবাই গুনাহগার। এই কথা আমরা কেউ হলফ করে বলতে পারবো না যে আমরা এত নেকি করেছি যে এই নেকির ভারে আমরা জান্নাতে চলে যেতে পারবো। এটাও আমাদের মনে রাখতে হবে, নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রহমতের ফয়সালা না হয়। আপনার কথা সাথে এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে তওবা তো করবে, কিন্তু তওবা কিছু শর্ত আছে, সেগুলো যেন পূরণ করা হয়। মুখে তওবা করলে আমরা অন্যায় করেই যেতে থাকবো তা কিন্তু হয় না। খালেসান লিল্লাহ, একদম আল্লাহর জন্য তার তওবাটা যেন হয়, মানে তওবাতে ফিরে আসা। সে ফিরে আসছি, ফিরে আসার অর্থ হলো আমি ওইদিকে, দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে যে ওই কাজটার দিকে আর তাকানোর চিন্তা ভাবনা করবে না, অন্যায় কাজটা সে করবে না। তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে অন্যায় কাজ যদি সেটাতে লিপ্ত আছে এটা তাকে পরিত্যাগ করতে হবে, পরিত্যাগ করে আগিয়ে যেতে হবে, ছেড়ে দিয়ে কন্টিনিউ করলাম আবার তওবা করলাম, এটা হবে না। তারপর 4 নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই যদি মানুষের হক হয় তাহলে সেটা তাকে অবশ্যই ফেরত দিতে হবে, তাকে ফেরত দিয়ে দিতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে একটা হাক্কুল ইবাদ নষ্ট করার ফলে হয়ে থাকে, জি জি, তাহলে তাকে এটা ফেরত দিতে। 5 নম্বর হচ্ছে তওবার একটা সময় আছে, প্রত্যেকটি মানুষের একটা সময়, আর একটি সর্বব্যাপী সময়। প্রত্যেক মানুষের সময় হচ্ছে যখন সে শেষ মুহূর্ত চলে আসে, যখন সে গড়গড়া চলে আসে, অর্থাৎ মৃত্যুর বয়স চলে আসে। তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। এই অবস্থার আগে অর্থাৎ বড় নিঃশ্বাস আসার আগে তাকে তওবা করতে হবে। এইজন্য অনেকের তওবা শেষ মুহূর্তে কবুল হয় না, কারণ সেই মুহূর্তে সে বুঝতে পারে আখিরাতের সন্দিক্ষণে থাকে। আর ফিরআউন তো তওবা করছিল শেষ মুহূর্তে, জি শেষ মুহূর্তে। আমার তো বললেন যে আমানত বিবান ইসরাঈল বলেছে, আল্লাহ বলছে আল আন ওয়াকাদ আসাইতা কবুল, জি তোমার এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই যে শেষ মুহূর্ত, আরেকটি হচ্ছে সর্বব্যাপী শেষ মুহূর্ত, তখন আর কোনো তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াত রাব্বিক লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে, মানে এই যে নিজাম, যে শৃঙ্খলা, সেটা নষ্ট হবে, তখন আর তওবা করে লাভ হবে না। কারণ আলিমুল গায়ব তখন শেষ হয়ে যাচ্ছে, আলিমুল শাহাদাত চলে যাচ্ছে, মানুষ দৃশ্যহীন হয়ে যাচ্ছে, তখন আর এই না দেখে ঈমানের সে মূল্য রয়েছে। সুতরাং এই তওবার এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যে আমি অবশ্যই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব পরিত্যাগ করে আমি চলে আসবো। তারপরেও যদি আবার গুনাহ হয় আবার তাকে সে তওবা করতে হবে, এগুলি তার সবচেয়ে বড়। ধন্যবাদ ডক্টর জাকারিয়া। আবার আসবো অবস্থা শামিল হালালে আপনার কাছে। জি শেখ মুজাফফর যে কথা বলতে চাচ্ছিলেন, আসলে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তওবার সাইড। এখানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবই ক্ষমা করে দিতে পারেন যদি হলে তওবা করে। শর্ত তওবা করতে হবে। তওবার শর্তগুলো শেখ বলেছেন খুব সুন্দর। এখানে শেখ বলছিলেন যে একজন বান্দা অনেক পাপ করে, কিন্তু আমি ওই হাদিসটা একটু এইভাবে বলতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তিকে যদি অবৈধভাবে হত্যা করা হয়, একজন ব্যক্তিকে, পৃথিবীর সকল মানুষ মিলে যদি একজন ব্যক্তিকে হত্যা করে, কিন্তু হত্যাটা হলো অন্যায়, শুধু পৃথিবীবাসী না, আসমানের অধিবাসী যারা আছে সকলে মিলে একজন ব্যক্তি হত্যা করলো, জামা আল্লাহু ফিন্নার আহলাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনে যারা আছে কাল কিয়ামতের মাঠে সকলকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করবেন একজন ব্যক্তিকে হত্যার কারণে। আর ওই বনী ইসরাইলের ব্যক্তি হত্যা করেছে একজনকে নয়, বরং 100 জনকে। তাহলে কত পাপ করেছে। তারপরে আল্লাহ তওবার কারণে শুধু সবচেয়ে বড় কথা, আল্লাহ বান্দার জন্য কতটুকু খুশি হন, এই হাদিসের মধ্যে আরেকটা ফুটে উঠেছে। ওই ব্যক্তি ওখানে আছে, আগে তো দরবেশ ছিল, কিছু জানে না শরীয়তে, আলেমের কাছে গেল, হ্যাঁ তুমি যাও ওই গ্রামে, তুমি ক্ষমা পাবে। কিন্তু যখন ঘুরেছে ওখানে আছে, কিন্তু লোকটি মারা গেল যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি না করতে পারেন চেষ্টা করে। আপনি কি বড় পাপী, কোনোই চিন্তা নেই, যদি খালি তওবা করেন। ওই ব্যক্তি ওখানেই মারা গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আসমান থেকে ফেরেশতা চলে আসছে জান্নাতেরও জাহান্নামেরও, কারণ স্পষ্ট জানতে পারছে যে এ তো পাপী, জাহান্নামে যাবে। আর আল্লাহ যে ক্ষমা করে দিয়েছে, জান্নাতের ফেরেশতা চলে আসছে, ঝগড়া লাগিয়ে দিয়েছে,
এখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন তাকাররাবি, ওই গ্রামটা করে ফিরে আসো হয়ে যাও, আর কাছে বললেন তাবা আদি, তুমি দূরে সরে যাও। বান্দার জন্য আল্লাহ কি করতে পারেন, বললেন যে মেপে দেখো কোন দিকে গেছে, দেখলো যে ওখানেই পড়ে আছে, কিন্তু মেপে দেখা গেল যে যেদিকে যাচ্ছিল 1 বিঘত বেশি চলে গেছে। আল্লাহ বান্দার জন্য কি করতে পারেন? সুতরাং ওই যে আল্লাহ যে খুশি হন, এই হাদিসের একটা বিরাট দৃষ্টান্ত লুকায়িত আছে এখানে। আমি একটা ছোট্ট আয়াতের অনুবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা মিনকুম সুআন বিজাহালা, মূর্খতাবশত কেউ যদি আমল করে, সুম্মা তাবা মিন বাদি, অতঃপর যদি এরপরে তওবা করে, এরপর আল্লাহ বলেছেন ওয়া আসলাহা, সংশোধন হতে হবে। শর্ত তওবা করার পরে ফিরে তো আসতেই হবে, তাকে সংশোধন করতে হবে। একটু শেখ আমি জানতে চাইবো, এই যে তওবা বিষয়টিকে নিয়ে আমাদের দেশে অনেককে লক্ষ্য করা যায় যে এটা একটা আনুষ্ঠানিকতা বা ঘটা করে কোনো পীর দরবেশের কাছে গিয়ে পাগড়ি ধরে প্রাণ ধরে করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। কিন্তু তওবা করার প্রকৃত স্বরূপটা একটু, প্রকৃত স্বরূপটা হচ্ছে যে খালেক আর মখলুকের সাথে সম্পর্ক। এখানে মিডিয়ার দরকার নেই, সম্পূর্ণভাবে খালেক আর মখলুকের সম্পর্ক। সোজা কথা, খালেক মানে স্রষ্টা আর সৃষ্টি মাঝখানে যে বান্দা মাঝখান থেকে আরেকজনকে নিয়ে ওসিলা বানিয়ে তার কাছে যেতে হবে জরুরত নেই। ওস্তাদ মুর্শিদ যিনি থাকেন তিনি হয়তো তাকে রাস্তা দেখিয়ে দিতে পারেন যে তুমি এভাবে তওবা করতে পারো, ব্যাস এতটুকু। তুমি কি জানি বলে এখান থেকে তওবা করো, এগুলি করবে না করবে না করবে না, এইভাবে সে করতে পারে, বলতে পারে, তাকে শিখে। কিন্তু তওবা যে করছে তাকে করতে হবে, তাই আরেকজনের মাধ্যমে করা যাবে না। আমি তার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাকে মাফ করে দাও, কিন্তু এই গ্যারান্টি তো দিতে পারবো না আমার দোয়া সে মাফ পাবে। তার তওবা সে অন্যায় করেছে, সে নিজেরটা করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন উখরা। আচ্ছা, এখন বান্দাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এইটা যে তওবার যে শর্তাবলী আমরা পেয়েছি, তওবার সবকিছু আমরা পেয়েছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যত বড় কবিরা গুনাহই হোক না কেন সেটা আল্লাহ মাফ করবেন। সগীরা গুনাহ ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ পাক বলেছেন। তওবা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা এটা কুফরের একটা আলামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বি ইল্লা দাল্লুন। জি হ্যাঁ, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম মধ্যে আমরা দেখেছি ইন্নাহু লা ইয়াইসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। ধন্যবাদ আপনাকে। আমি যে বলছিলাম, শেখ মুজাফফর যে কথা বলছিলেন বিজাহালা মানে মূর্খতাবশত, মুফাসসিররা বলেন যে কেউ যে গুনাহ করে সেই মূর্খতাবশতই করে। আল্লাহ সম্পর্কে যদি সত্যিকার মাকাদাল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ মর্যাদা যদি কেউ জানতে পারতো সে কোনো গুনাহ করতো না। এই জন্য যত বারে গুনাহ করে সে মূর্খই, তাকে ধরা হবে এবং সে তাকে তওবা করতে হবে। এখানে হাদিসের মধ্যে কিছু শব্দ আসছে, এটা প্রথমে আমরা ছেড়ে চলে গেছি, ওখানে কিছু আহকাম আছে, এটা জানা দরকার। প্রথমে তিনি আনায়ন যে বান্দা আমার সম্পর্কে যাহা ধারণা করে সেটার কাছে আমি, অর্থাৎ তওবাকারীও মনে করতে হবে, তার পরিপূর্ণ ফিলিংস থাকতে হবে এটা যে আমার তওবা কবুল হচ্ছে, আমি সত্যিকার অর্থে ছেড়ে দেবো, আল্লাহ আমাকে কাছে নিচ্ছে, তার মধ্যে একটা সুধারণা নিয়ে থাকতে হবে। এখানে বান্দা আমার সাথে আছেন, এখানে মানি অর্থ হলো আল্লাহর রহমত নিয়ে তার সাথে আছেন, কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয় আরশের উপর আছেন। ওইটাই আমাদের অর্থ, আল্লাহ আরশের উপর আছেন, সেখান থেকে তিনি আমাদের রহমতের, দয়ার এবং তার দেখার সব দিক থেকে তিনি আমাদের সাথে আছেন, কিন্তু আকারে নয়। একটা বিষয় আকীদার বিষয়ে সুন্দর কথা বললেন যে শেখ মুজাফফর বিন মুহসিন, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে তওবার শব্দ বা বাক্যটা কি? আমাদের দেশে প্রচলিত একটি বাক্য আছে, তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু। এখানে সবচেয়ে উত্তম বাক্য হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিন্তু ওই সালাম ফিরানোর পরে যে বাক্যটা বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, পুরোটা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, এমনি প্রচলিত বাক্য। তবে এই যে বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার জন্য শিখিয়ে দিয়েছেন, এই বাক্যের চেয়ে উত্তম বাক্য আর নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমাদের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের পরে তো আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা সংক্ষিপ্ত বাক্য। আমি বলছি সবচেয়ে সুন্দর বাক্য, সুন্দর। জি জি, আমি বলছি সবচেয়ে সুন্দর বাক্য হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি কেউ মনে করেন এই বাক্যটা জানে না, সেই করতে পারে না, তখন সে অনুভূতিটা আসলে যেটা তখন সে মনে করেন যদি সে তার বাংলা বলে বা অন্য ভাষায় বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, সে কল পরিষ্কার না করা পর্যন্ত মুখ দিয়ে যাই বলুক না কেন, অন্য ভাষায় যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ভাষায় বলতে পারে, সাধারণ মানুষ তো বুঝতে হবে। বিজ্ঞ আলোচক মণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অত্যন্ত মনোজ্ঞ আলোচনা আপনাদের সামনে উপহার দিলেন। শুধু দর্শক শ্রোতা,
জীবন রবি রক্তিম বেশে অস্তাচলগামী সূর্যের মতো পশ্চিম দিগন্তে আজকে বসে গেছে সকলেরই। আসুন জীবনের শেষ মুহূর্তে আমরা তওবা করে ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফিরে আসি, হয়তো তিনি আমাদেরকে মাফ করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানেই পরিসমাপ্ত করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।